আন্দোলন তো করবে, কিন্তু আন্দোলনটা এইভাবে জনদুর্ভোগটা বেশি এইভাবে বেশি করে আন্দোলন করাটা উচিত না। একটা সাইড দিয়ে করেন, আমরা সবাই তাহলে যাওয়ার জন্য ওইভাবেই করি, তাহলে তো সবার জন্য উপকার হয়। আপনি এখানে রাস্তা আটকায় দিলে কি আপনার আন্দোলন সফল হয়ে যাবে? সরকার আসছে অল্প কয়েকদিনের জন্য, হয়তো 2-3 মাস 3-4 মাস পরে চলেই যাবে। নির্বাচিত সরকারের আসলে তখন আন্দোলন করুক, তখন আমাদের এই কথাগুলো বলা উচিত। এই সরকার তো অল্প কয়েকদিনের জন্য সেদের কাছে এইরকম দাবির জন্য বলাটা উচিত না। সাধারণ মানুষের ভোগান্তি হইতেছে না, সাধারণ মানুষের ভোগান্তিতে কইরা এটাকে আন্দোলন করে রাস্তার পাশে করবে, সরকারের বাসভবনের সামনে করবে। আপনি সাধারণ জনগণের গাড়ি আটকায় দেওয়া, এটা কিসের আন্দোলন? গাড়ির ড্রাইভার কি দেশের মাথা, দেশের সরকার? সরকারের বাসভবনের সামনে যে আন্দোলন করতে বলেন। আমার গাড়িতে একটা প্রেগনেন্ট রোগী ছিল, সে প্রেগনেন্ট রোগীটাকে এখান থেকে হাইডে নিয়ে যাও, 5 লিটার রিক্সা উঠছে ভাই। এমন একটা অবস্থা, এভাবে যে বসে থাকা যাবে, আমরা কি করবো বলেন? আমাদের একটা ভোগান্তি হচ্ছে ভাই, তাই না? আমরা সারাদিনে কয় টাকা ইনকাম করি ভাই? আস্তে করে যাচ্ছিলাম আমি এই কারণে যে সরাদিতে নিয়ে যেতাম আমি। স্কুল ছুটি হয়েছে, এখন যে স্কুল থেকে যে নিয়ে আসবো এই একটা সমস্যা, তারপরে যে অফিসে যাব এটাই একটা সমস্যা। তাই এইটা মানে সাধারণ মানুষের ভোগান্তি না? এইভাবে যদি আন্দোলন হয় তা সাধারণ মানুষগুলো কোথায় যাবে? ঘন্টা আড়াই ঘন্টা যাবত আটকানো, আমরা রিক্সা চালায় ভাত খায় আমরা জমা দিতে পারতাছি না ওই আন্দোলনের কারণে। আমরা এবার হরাস্তানি করে আমরা দাবি মানতে চাই না। তাই এই যে কথায় কথায় আন্দোলন, এটা কিসের আন্দোলন? গাড়ি অবরোধ করে, গাড়ি থামায়, এটা কিসের আন্দোলন? এটা মানুষের হয়রানি, এটা তো মানুষকে হয়রানি করতেছে। তোমরা আন্দোলন করো এক সাইডে যা করো, একটা হিসেবে করো, তোমাদের জোর দাবি সেটা তোমরা জানাও, কিন্তু এইভাবে রাস্তা বন্ধ করে দেওয়া তো কোনো মানে হয় না। আন্দোলনে প্রায় 2-2.5 ঘন্টা ধরে আমরা করে রয়েছি, ওই জন্য আমরা দুঃখিত। আমরা সরকারের কাছে এটাই বলতে চেয়েছি, আমরা সারানোর জন্য চেষ্টা করো। এটা তো মানুষের ভোগান্তি হচ্ছে। এটা আপনি যাচাই করে দেখেন, প্রতিটা গাড়ির ভিতরে এমনও গাড়ির ভিতরে রোগী থাকতে পারে, লাশ থাকতে পারে, ইমিডিয়েটলি কাজ থাকতে পারে। হ্যাঁ, অসুবিধা হচ্ছে, যেটা আমরা যেতে পারতেছি না, তো অসুবিধা না। 5 আগস্টের আগেই দেশ ভালো ছিল, মানুষ দেশের নিরাপদ ছিল, দেশের রাজাকারই ছিল না। মানুষ বলে কথায় কথা রাজাকার, কিন্তু রাজাকার 5 আগস্টের রাজাকার ওইটাই ভালো ছিল। এখন প্রতিটা অলি গলিতে ছিনতাইকারী, প্রশাসনও দেখতেছে, প্রশাসনও কিছু বলে না। মালিকের জমায় ধরা, আমরা ভাড়া মারতাই না, মালিক তো বুঝবো না, রাস্তায় গাড়ি বন্ধ করে রাখি, জামের মধ্যে দাঁড়ায় আছি, মাল ডেলিভারি করতে পারতাছি না, অনেক সমস্যা। আমাদের গাড়িতে অনেক মাল আছে, ডেলিভারি করা দরকার, এমার্জেন্সি পানি আছে, এই যে বসে আছি জামের মধ্যে 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে। আমরা তো জানি না যে এই জায়গায় একটা কিছু হবে, তাহলে তো আর আসতাম না।